আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব কারা অন্তর্বর্তী সরকারকে প্রভাবিত করছে, উল্লেখ করেন ডাক্তার রফিক। জানাবো বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় ভারত। এবারে জানিয়ে দেব হাসিনার জন্যই ভারতে অনুপ্রবেশ, সইফ কাণ্ডে ধৃত শরীফুলের দাবি বিএনপি নেতা বাবর। সর্বশেষ জানাবো কাদের সঙ্গে জোট করবে জামাত, জানালেন নায়েবে আমির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব কারা অন্তর্বর্তী সরকারকে প্রভাবিত করছে, উল্লেখ করেন ডাক্তার রফিক। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিএনপি শুরু থেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অনেকেই এই সহযোগিতার মনোভাবকে দুর্বলতা মনে করতে পারেন। তাদের মনে রাখতে হবে, এ দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে স্বাধীনতার সূর্য যেমন উদিত হয়েছিল, তেমনি এ দলের অনেক নেতাকর্মীর দীর্ঘ ত্যাগের বিনিময়ে আওয়ামী স্বৈরশাসকের পতন হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও ইউনিয়ন বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি আপোষ করতে জানে না, কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্টের সঙ্গে আতাতের রাজনীতি কখনোই করেনি। কিন্তু কেউ কেউ জুলাই বিপ্লবেও আপোষ করে আন্দোলন স্থগিতের ঘোষণা করেছিল, তা কিন্তু জাতি ভুলে যায়নি। ডাক্তার রফিক বলেন, একটি বিশেষ দল দরজার পেছন থেকে এই সরকারকে প্রভাবিত করছে, যার ফলে সরকার মানুষের দুঃখ দুর্দশা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। স্বাস্থ্য সেক্টর সহ সব সেক্টরে এই বিশেষ দলটি সরকারকে প্রচণ্ডভাবে প্রভাবিত করছে। তিনি বলেন, বিএনপি গণমানুষের দল, তাই আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত গণতান্ত্রিক সরকার দায়িত্ব নিয়ে জনকল্যাণমুখী কার্যক্রম অব্যাহত রাখবে। যে অনির্বাচিত সরকারের বিরুদ্ধে জনগণ আন্দোলন করেছে, মানুষ জীবন দিয়েছে, বর্তমান সরকারের উচিত হবে যত দ্রুত সম্ভব জনগণের অধিকার ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং নির্বাচিত সরকার গঠনের ভূমিকা রাখা। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য হাবিবুর রহমান রশিদ হাবিব, সবুজবাগ থানা বিএনপির সাবেক সভাপতি গোলাম হোসেন, যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার জাহাঙ্গীর হোসেন, ডাক্তার জাভেদ, মাকসুদ আতাউর, সজল সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। জানিয়ে দিব বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। আমরা এক গণতান্ত্রিক এবং প্রগতিশীল বাংলাদেশের পাশে থাকতে চাই। আমাদের কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে চাই, যাতে ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষ উপকার আশা করে। গতকাল ভারতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন রণধীর জয়সওয়াল। বাংলাদেশ ভারতের মধ্যে সাম্প্রতিক সীমান্তে উত্তেজনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, অপরাধ বন্ধ করতে সীমান্তে বেড়া দেওয়া দরকার। মানব পাচার, গরু পাচার এবং অন্য যে ধরনের অপরাধ চলে সেগুলো বন্ধ করা প্রয়োজন। সীমান্তকে অপরাধ মুক্ত করার লক্ষ্যে পূরণ করতে হবে। রণধীর জয়সওয়াল বলেন, সীমান্তে কাঁটাতারে দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত যা কিছু চুক্তি হয়েছে, আমরা বিশ্বাস করি বাংলাদেশ তা ইতিবাচকভাবে কার্যকর করবে। আমাদের মতে সীমান্ত কাঁটাতার সংক্রান্ত চুক্তিতে কার্যকর করতে দুদেশের একসঙ্গে গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করা উচিত। সীমান্তে কাঁটাতারের বিষয়ে দুদেশের মধ্যে যে চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুসারেই কাজ চলছে বলেও দাবি করেন তিনি। এবারে জানাবো হাসিনার জন্যই ভারতে অনুপ্রবেশ, সাইফ কাণ্ডে ধৃত শরীফুলের দাবি বিএনপি নেতা বাবর। সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক। সাইফ আলী খানের হামলাকারীর বাংলাদেশ যোগ নিয়ে তুমুল শোরগোল রাজনৈতিক মহলে। কিভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করে অসামাজিক কর্মকাণ্ড চালাচ্ছে, সেই প্রশ্ন উঠেছে। কখনো সোশ্যাল পাড়ায় কেজরি ফড়নবিসের বাক বিতণ্ডা, আবার কখনো বা সংশ্লিষ্ট ইস্যুতে তৃণমূলে বিজেপির তরজাও হয়েছে। এদিকে নবাবের বাড়িতে হামলার ঘটনায় নিত্যদিন নতুন তথ্য প্রকাশ আসছে। এবার ধৃত শরীফুল ইসলামের শেহজাদ সম্পর্কে আরও চাঞ্চল্যকর তথ্য দিলেন তার বাবা মোহাম্মদ রুহুল আমিন। তার দাবি, শেখ হাসিনার জন্যই ভারতে অনুপ্রবেশ শরীফুলের। রুহুল আমিনের দাবি, তার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। বাংলাদেশের টালমাটাল পরিস্থিতির জন্যই শরীফুলের ভারতে চলে আসতে হয়। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ধৃত শরীফুলের বাবা
নিজেকে বিএনপির নেতা হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি জানিয়েছেন, হাসিনা সরকারের কারণেই ছেলেকে বাংলাদেশে থেকে ভারতে চলে আসতে হয়। বাংলাদেশেই অবৈধভাবে ভারতীয় পাসপোর্ট তৈরি করে গত বছর 2024 সালের এপ্রিল মাসে শরীফুল ভারতে চলে যায়। মুম্বাইতে এক হোটেলের কাজও করছিল, পারিশ্রমিক পেত। আমরা বাংলাদেশের ঝালকাঠি জেলার বাসিন্দা। আমি বিএনপির দল করতাম। আমার 2 সন্তানও সেই পার্টির সঙ্গেই যুক্ত ছিল। ধৃত শরীফুলের বাবার আরও বিস্ফোরক দাবি, সেই সময় শেখ হাসিনা অনেক মানুষকে মেরে ফেলেছিলেন, তাই আমার ছেলের পক্ষে আর বাংলাদেশে থাকা সম্ভব হয়নি। ভারতে পালিয়ে যাওয়া ছাড়াও আর কোনো উপায় ছিল না ওর কাছে। পুলিশ গ্রেপ্তার করেছে বটে, কিন্তু সইফের বাড়ির সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেছে সে অন্য লোক। ওই সাক্ষাৎকারে রুহুল আমিন বলেছেন, সিসিটিভি ফুটেজে তাকে দেখা গিয়েছে তার চুল অনেক বড় বড়, আর আমার ছেলে বরাবর ছোট চুল রাখে, অনেকটা সেনাকর্মীদের মতো। গত 30 বছরে কখনো চুল বড় করেনি। রুহুল আমিন এও স্পষ্ট করে দেন যে তার ছেলের পক্ষে বলিউডের এমন নামী তারকার ওপর হামলার ছক কষা সম্ভব নয়। উল্লেখ্য, 16 জানুয়ারি রাতে সইফের বাড়িতে অতর্কিত হামলা চালায় এক দুষ্কৃতী। 3 দিন খোঁজাখুঁজির পর ওই দিন ঘটনায় বাংলাদেশি নাগরিক শরীফুলকে গ্রেপ্তার করে পুলিশ। সেই ঘটনায় শুক্রবারই সইফের বয়ান রেকর্ড করা হয়েছে। মুম্বাই পুলিশকে দেওয়া বয়ানে সইফ জানিয়েছেন, সেদিন স্ত্রী করিনার সঙ্গে ঘরেই ছিলেন তিনি। আচমকা বাইরে ঠেলে পরিচারিকা এলিমা ফিলিপসের চিৎকার শুনতে পান। এলিমা করিনাদের ছোট সন্তান জেহদের দেখাশোনা করেন। জেহ রাতে সঙ্গেই ঘুমিয়েছিল। এলিমার চিৎকার শুনে সইফ এবং করিনা ছুটে যান এলিমার ঘরে। দেখতে পান দুষ্কৃতীর সঙ্গে কথা কাটাকাটি চলছে এলিমার। অভিনেতা জানিয়েছেন, দুষ্কৃতীর জেহের ঘর থেকে বের করার জন্য তিনি তাকে জাপটে ধরেন। সেই সময় ওই দুষ্কৃতী তাকে এলোপাথারি ছুরি দিয়ে আঘাত করে পালানোর চেষ্টা করেন। সর্বশেষ জানাবো, কাদের সঙ্গে জোট করবে জামাত, জানালেন নায়েবে আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ইসলাম যেখানে জোট ও সমঝোতা হবে সেখানে। ইসলাম ছাড়া জোটও নাই, সমঝোতাও নাই। আমরা ইসলামে জন্মগ্রহণ করেছি, ইসলামে বেঁচে আছি, ইসলাম নিয়েই মরব। ইসলাম ছাড়া আমাদের কোনো কাজ নেই। গতকাল শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার থানা জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশনে প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, দেশ ও জাতি গঠনে জামায়াতের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। মানবজাতির কল্যাণ সাধনই জামায়াতের রাজনীতির মূল উদ্দেশ্য। চকবাজার থানা আমির আহমেদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি সাদুর রশিদের সঞ্চালনায় প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ নজরুল ইসলাম, নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন ও কর্মপরিষদ সদস্য আবু হেরা মোস্তফা কামাল।